বন্ধু, আমার চ্যানেলে সকলকে জানাচ্ছি স্বাগতম। আজকের ব্লগটা আরম্ভ করছি আমি এখান থেকে। বাজে এখন সকালের 6:45। চলে এসেছি সোজা রান্নাঘরে। আজকে সকাল সকালে সমস্ত কাজকর্ম কমপ্লিট করে দিয়ে রান্নাঘরটা মুছে নিয়েছি। প্লাস এই যে কলতলাটা পাপোশগুলো তুলে ভালোভাবে ব্লিচিং দিয়ে পরিষ্কার করে নিই। আবার যেহেতু হাওয়া দিচ্ছে সেই কারণে শুকনো হয়ে গেছে, ওই জন্য পাপোশগুলো ফেলেও দিলাম। দুদিন হলো তুলিনি, সেই শনিবার দিন যা তুলে সব পরিষ্কার করেছিলাম। রবিবার সোমবার দুদিন তুলিনি, সেই জন্য আজকে ভাবলাম একদম তুলে ভালোভাবে পরিষ্কার করে নিই। জল যেহেতু ছিল ওই জন্য খুব একটা দেরি লাগেনি, কাজ করারও কষ্ট হয়নি। যাই হোক, সব কিছু কমপ্লিট। শুধু বাকি আছে মা, ওদিকে এই যে ভাতটা বসিয়ে দিয়েছি। আর আজকে সকালবেলায় যে কাল থেকে একটুখানি গ্যাসটা বেশ মানে শেষের দিকে হলে কীরকম একটা স্মেল করে না, সেভাবে স্মেল করছিল পরশু দিন থেকে। আমি ভাবছিলাম শেষ হবে। যাই হোক, সকালবেলায় চাটা বসাতে মানে বসিয়েছি, জাস্ট কিছুক্ষণ জলটা ফোটার পরে তারপরে গ্যাসটা শেষ হয়ে গেছিলো, আবার নতুন সিলিন্ডার লাগালাম। রান্না হবে ওটা নিয়ে চিন্তা ভাবনা চলছে। শুনো আজকে টিফিনে নিয়ে যাবে বলেছে লুচি আর ছোলার ডাল। সেই জন্য আপনাদের দাদা সেদিকে যে ডালটা এনেছিল, কিছুটা তো চাটনিটা দেওয়া ছিল, বাকি যে ডালটা সেটা ভোরবেলা উঠেই ভিজিয়েছি। রাত্রিবেলা একদম খেয়াল নেই, ভুলে গেছি। ভোরবেলা উঠে ভিজিয়ে দিয়েছি। ওকে লুচি আর ছোলা ডাল করে দেবো। প্রথমে বললো যদি ছোল নেই তাহলে আমাকে আলু কষা করে দেবে। ও একটুখানি ছোলা ডাল খেতে ভালোবাসে, যতটা আছে ওর মতনই হয়ে যাবে, ওই জন্য ভিজিয়ে দিয়েছি। লুচি ছোলা ডাল নেবে। এবার আমাদের কী রান্না হবে সেটাই ভাবনা চিন্তা, দেখা যাক কখন কী এগো। বেজে গেছে এই যে 8টা। ওদিকে একটু মশলাপাতিগুলো কেটে কুটে সব দিয়ে এলাম। আর সয়াবিন আলু তরকারি রান্না হচ্ছে, মা রান্না করছে। এদিকে আমি এই যে 1 বালতি মতন কাপড় ভিজিয়ে রেখেছি কাচবো বলে। বাসনগুলো সব টুকিটাকি বেরিয়েছে, মাজবো। শুনো এদিকে এই যে পড়তে বসেছে। আমার ঘরে বিছানাও তোলা হয়নি, যেহেতু শুনো ঘুমাচ্ছিল, দেরি হয়ে গেছে ওই জন্য। কখন যে কী করবো, শুনোর আবার টিফিন তৈরি করতে হবে, লুচি ছোলার ডাল। মাথা খারাপ হয়ে যাচ্ছে একদম। হাঁড়িতে গাড়ি জল করে গরম করে নিয়েছি, শুনো শ্যাম্পু করবে বলে, যেহেতু ওয়েদারটা আজকে একটুখানি এভাবে হাওয়া দিচ্ছে ওই জন্য। এদিকে এই যে মা সয়াবিন আলুটা ভেজে নিয়েছে, আমি এই যে মশলাটা দিয়ে করে দিয়েছি। ওদিকে ছোলা ডালটা সেদ্ধ করে নিয়েছি, ভাতটা হয়ে গেছে, নামিয়ে রেখে নিয়েছি। 8:30 মতন বাজে। আমার এদিকে সমস্ত কিছু প্রায় কমপ্লিটের দিকে। সয়াবিন আলু তরকারি হয়ে গেছে, এটা হচ্ছে সন্ধ্যানে ছোলা ডালও করে নিয়েছি। আর এদিকে এই যে পেঁপে দিয়ে মুগ ডালটা করছি, বসিয়েছি। ওদিকে মার কাঁচকলা আলুটা সেদ্ধ হয়ে গেছে। ভাতটা তো আগের থেকে হয়ে গেছিলো, সোনুকে গরম জল দিয়ে দিলাম, ও এখন চান করছে। আমি এদিকে একটু টুপিটাকে গুছাগুছি করে নিয়েছি, ময়দাটাও মাখিয়ে রেখে নিয়েছি আজকে। এবার যাব আমার ঘরে বিছানাটা তুলবো। আমার ঘরের অবস্থা পুরো খারাপ একদম। বিছানাটা তুলে ঘরটা আরেকবার ঝাঁট দিয়ে তারপরে আমি চানটা করবো। এদিকে অনেকগুলো কাপড় আছে, চান করার সময় কাপড়গুলো সব কেচে নেবো। শুকনো টিফিনটা এদিকে রেডি করে দিয়েছি, নিচে আছে লুচি আর উপরে এই যে ছোলা ডাল। এদিকে শুনুকে ভাত খাওয়া বলে বসে পড়েছি। 10-10টা বাজে। ভাত, সয়াবিন আলুর তরকারি, এদিকে এই যে ডাল। শুনু পুরো রেডি। শুনু একদম চান করেই পুরো 9টা থেকে রেডি হয়ে বসে আছে। এই যে 11টা মতন বাজতে যায়, বাজেনি। শুনুকে দিয়েই তো চলে এসেছিলাম, তখন প্রায় 10টা 35। এই যে মেঘটা তখন থেকে ছিল, এই আরম্ভ হলো। আর এই মাত্র জাস্ট মানে ছাদে কাপড়গুলো দিয়ে এলাম আমি, শুনুকে দিয়ে স্কুল থেকে শুনুকে স্কুলে ছেড়ে দিয়ে তারপরে এসে কাপড়গুলো শুকনো দিতে গেছিলাম। জাস্ট দিয়ে এসে নামতে এই যে বৃষ্টি। কাপড়ের 12 বাজে, কী শুকনো হবে? ভিজে কাপড়গুলোই বা তুলে এনে কোথায় রাখবে? আর এই বৃষ্টি যে ধরলে কখন ছাড়বে সেও ঠিক নেই, ভালোভাবেই বৃষ্টি হচ্ছে। এই যে শুনু তো পৌঁছে গেছে স্কুলে, আমিও বাড়ি চলে এসেছি। আর বৃষ্টিও চাই, যা হোক আর কোনো চিন্তা নেই। কিছুক্ষণ আগে একটা মানে শুকনো বজ্রাঘাত করলো খুব জোরে, তখন আমি সেই ছাদে ছিলাম, কাপড় শুকনো দিচ্ছিলাম। আমাকে একটুখানি বজ্রাঘাত থেকে প্রচণ্ড পরিমাণে ভয় লাগে, একটু না ভালোভাবেই ভয় পাই আমি, তখন সেই কাপড় শুকনো দিচ্ছি। বেজে গেছে 11:30। খাওয়া দাওয়া কমপ্লিট। মা আমি দুজনে ভাত খেয়ে নিয়েছি। সকালবেলা যেহেতু টিফিনটা হয়নি, খুব ব্যস্ততার মধ্যেই হয়েছে সব কাজবাজগুলো। আর যেহেতু মানে মায়ের শরীরটা একদমই ভালো নেই, সেই জন্য আমি মানে খুব একটা মানে মা যা মন থেকে করে আমি খুব একটা জোর দিয়ে বলি না। আগে যেরকম এটা একটু করে দাও, ওইটা একটু করে দাও বলতাম, তেমনটা করি না। তবু আজকে যাই হোক রান্নাবান্নাগুলো করেছে।
যেমন সয়াবিন তরকারি করেছি, ডালটা সাঁতলেছে, আমি সব কিছু জোগাড় যন্ত্র করে দিয়েছিলাম। এদিকে আবার বললাম না যে কাপড় চোপড়গুলো কাচাকুচির ব্যাপার ছিল, সব কিছু রেডি করে দিয়েছিলাম। যাই হোক, দাঁড়িয়ে দাঁড়িয়ে যেমন তেমন হোক যাই হোক করেছে রান্নাবান্না। তো আমি খাওয়া দাওয়া কমপ্লিট করে বাসনগুলো বাইরে রেখে দিয়েছি, চলে এসেছি আমার ঘরে আয়রন করব। আপনাদের দাদার প্রচণ্ড পরিমাণে প্যান্ট জামাগুলো আবার সব জমা হয়ে গেছে, এক ব্যাগ মতন করে দিই, ওই 1 ঘন্টা মতন সময় লাগবে। চলুন তাহলে করে ফেলি আয়রন। কী করবো খামাখা এখন বসে বসে শুয়ে টাইম পাস হবে, তার থেকে ভালো কাজ করাই ভালো। লাট আর এই যে আমার পুচকু সোনাগুলো আজকে বিছানায় ঘুমাচ্ছে, যেহেতু আমি কাজ করছি না ওই জন্য ওদেরকে সব বিছানায় ঘুম পাড়িয়ে দিয়েছি। ওরা বিছানায় ঘুমাচ্ছে। এই যে চলুন এবার টুকটুক করে আয়রনগুলো করে নিই। প্যান্টগুলো হয়ে গেছে, 7টা প্যান্ট 7টা শার্ট ছিল, কারেন্ট চলে গেছে। কী করে করবো এখন বাকিগুলো, কখন আসবে যে ভগবান জানে। এলে এই যে শার্টগুলো করবো, সব সাইজ করে গুছিয়ে রেখেছি। হচ্ছিলো এতক্ষণে হয়ে যেত, কারেন্টটাকেও এখন যাওয়ার ছিল। কাজ করা বেশ ইন্টারেস্ট চলে আসবে, তখনই কিছু না কিছু একটা বাধা সৃষ্টি হবে। যখন এরকম বেশ আয়রনটা করছিলাম আমার 12 বাজে, 12:30টার মধ্যে শেষ হয়েছে। তো এই কখন কারেন্ট আসবে আবার ধরবো, কটা বাজবে ভগবান জানে। উফ, গরম লাগছে, বাইরে চলে যায়, বাইরে প্রচণ্ড পরিমাণে হাওয়া দিচ্ছে। কারেন্ট এবারে আয়রন হবে, 12টা 16 হয়ে গেছে। এতক্ষণে আমার কত আয়রন হয়ে যেত। আসলে ভগবানও বেছে বেছে বদলা নিচ্ছে আমার থেকে। এই জাস্ট কমপ্লিট হলো, 47 হয়েছে, এই কমপ্লিট হলো আমার। কারেন্টটা না থাকলে এতক্ষণে প্রায় হয়ে যেত 12:30 নাগাদ করে। কারেন্টটা ছিল না বলে একটুখানি দেরি হলো। প্রচণ্ড অস্বস্তি লাগছে, তখন থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে পুরো একদম কোমর যন্ত্রণা হয়ে গেছে। আর কারেন্ট ছিল না বলে আমি বাইরেও যাইনি, ভিতরটাই ছিলাম। আমি জানি বাইরে গেলে আর ভিতরে আসতে ইচ্ছা হবে না। যাই হোক, ভিতরে ছিলাম, ভাবছিলাম একটুখানি বাইরে গিয়ে বসবো, হাওয়াটা দিচ্ছিলো। আবার ভাবলাম না, বাইরে চলে গেলে আর আসতে ইচ্ছা হবে না, ওই জন্য আর বাইরে যাইনি। যাই হোক, হয়ে গেছে, এবার একটুখানি বসবো। বেজে গেছে 15:53, 55 ছুটি। এবার আমি রেডি হয়ে গেছি, বেরিয়ে যাব। ওদিকে আমার দেরি হলো কেন, আমি একটুখানি রুটি করছিলাম, রুটিটা করে রেখে দিয়ে গেলাম। যেহেতু 4:30টার সময় সমুদ্রের নাচের ক্লাস, 1 মাস হলো তো শরীর খারাপের জন্য বন্ধ, ও বলছে আমি আজকে যাব, সেজন্য ভাবলাম রুটিটা করে রেখে দিয়ে যাই, মায়ের যেহেতু শরীরটা ভালো নেই। এবং তাহলে এবার স্কুল থেকে 4:15 মতন বাজতে যাই, শুনে রেডি হচ্ছে, ঘর ধরে সব ছড়িয়ে ছাড়িয়ে রেখে দিয়েছে। এই যে বললাম না, রুটিটা যাই হোক করে দিয়েই চলে গেছিলাম আনতে। এই যে রুটিটা আছে, তাহলে যাই। আবার এসে সন্ধ্যাবেলা পড়া আছে 6:30 থেকে, ওই 6:30টার জায়গায় 7টা হলে কোনো ক্ষতি। যাই হোক, আজকে একটুখানি দেরি হবে, তো একটুখানি কষ্ট হবে, আর কিছু করার নেই। চলো।